হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি গরম গরম পেঁয়াজু বানাবো, সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে আপনাদের। আর পেঁয়াজু কে না পছন্দ করেন বলেন। আর যদি হয় এরকম হালকা হালকা শীত, গরম গরম বেজে সাথে সাথে খাওয়া, সেটা কারটা ভালো লাগে বলুন। আমার তো খুবই খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে দেখেন, উপরটা উপরে হবে মুসমুসে আর ভিতরে হবে নরম জুসি জুসি ভাব। খেতে খুবই মজার হয়, খেয়ে দেখবেন। সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে দেখা যাক রেসিপিটি। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি, 2 রকমের মিক্স করে, মসুর ডাল আর মুগ ডাল। তারপর ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ঘন্টা খানেক মতো। তারপর ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, নিয়ে আমি আদা ভাঙ্গা মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেভাবে পুরা মিহি করবেন না, ম্যাশ করলে ভালো হয় না খেতে, আদা ভাঙ্গার মতো হলে ভালো হয় খেতে। আর এইদিকে আমি উপকরণগুলো কেটে নিয়েছি সব কিছু। আমি যতটুকু ডাল নিয়েছি, যে বাটা যতটুকু ডাল ততটুকু পেঁয়াজ। আর পেঁয়াজু হয়েছে পেঁয়াজ বেশি দিতে হবে, যত পেঁয়াজ দিবেন তত মজা বেশি হবে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া সমান করে, 1 চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ ধনে গুঁড়া। জাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে আমি একটু বেশি কাঁচামরিচ দেবো, সেজন্য 1 চা চামচ দিয়েছি। ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দুটো মিক্স করা ওখানে 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, আর দেব পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন খান ওরকম দিয়ে নেবেন। কেউ বেশি খায়, কেউ কম খায়, আপনার পছন্দ মতো আপনি দিবেন। আর এই যে বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি, তবে আমার কাছে কাঁচামরিচ কুচি বেশি দিলে বেশি ভালো লাগে। যখন কামড়ে পড়বে মুখের ভিতরে তখন খেতে বেশি ভালো লাগে। আর বেশ কিছু ধনেপাতা দিয়েছি। মাশাআল্লাহ, ধনেপাতার কালারটা অসাধারণ, খুব সুন্দর ধনেপাতা এখন পাওয়া যায়। তারপর সব কিছু একসাথে যেভাবে মেখে নিচ্ছি, একটু চেপে মেখিয়েছি যাতে পেঁয়াজটা ডালের সাথে বা সব মশলার সাথে মিশে যায় একটু। আর যখন লবণ দিয়ে মাখাবেন তখন পেঁয়াজটা এমনি নরম হয়ে যায় তখন। এই যে দেখুন, আর কিন্তু আমি কোনো পানি দিইনি। আর প্যানে তেল দিয়েছি, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, অথচ ভিতরে ভালো করে হবে না। সেজন্য মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন। এই যে এরকম গরম হয়েছে, এরকম অবস্থা। এখন আমি ছোট ছোট করে দিয়ে দিব। আপনারা যদি বড় চান তাহলে বড় করে দিবেন, তবে আমার কাছে মনে হয় পেঁয়াজু ছোটো হলেই ভালো হয় খেতে। আমরা আগে যখন গ্রামে মেলায় যেতাম, বৈশাখী মেলায় যেতাম, ছোট ছোট করে পেঁয়াজু বানাতো, বেশিরভাগই পেঁয়াজ থাকতো, ওগুলোর ভিতর খেতে এত মজা হতো। তা এই যে পেঁয়াজগুলো ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, আর অল্প আছে বেজে নিব মুচমুচে করে, দুর্দান্ত হবে খেতে। একবার হইলেও রেসিপিটি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমি এক সাইড হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে, খুবই সুন্দর আসছে কালারটা, গোল্ডেন কালার হয়ে গেছে। এভাবে আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব। ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার পেজটি যদি ফলো দেওয়া না থাকে প্লিজ ফলো করে দিবেন, আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে যদি আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। এই ছোট্ট অনুরোধটা আপনাদের কাছে রইল আমার। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই তো দেখেন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে। আর পেঁয়াজ বেশি দেওয়ায় পেঁয়াজগুলি কিন্তু উঁচা নিচা হয়ে আছে। এরকম পেঁয়াজ কার খেতে না মনে চায় বলেন। আরও যদি হয় এরকম একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত ভাব, এটার ভিতরে সবাই মিলে একসাথে চায়ের সাথেও খেতে কিন্তু জমে যাবে একদম।
সবাই মিলে খেলে আপনাকে প্রশংসাই করবে যে এই মুহূর্তে 1 কাপ চা আর এরকম গরম গরম পেঁয়াজ যদি আপনি সামনে নিয়ে দেন তাহলে তার কোনো কথাই নাই। পঞ্চমুখ হয়ে যাবে গল্পে আর প্রশংসায়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর ঘুরে আসবেন আর পাশে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সব সময় ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনাই করি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। অনেক চেষ্টা করি আপনাদের যেন ভালো লাগে বা আমার আপনাদের ভালো লাগলে আপনারা পাশে থাকলে আমি যেন উৎসাহিত পাই, আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি সেই চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই এখানে আমার সার্থক। তাই আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা দেখেন, কালারটা দেখলেই বোঝা যাবে যে পেঁয়াজটা একদম পারফেক্ট হয়েছে কি না আর খেতে কেমন হবে। এই যে আমি একটা ভেঙে দেখালাম, ভিতরটা দেখেন খুবই মজার। অনুরোধ রইল এভাবে একবার হলো করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।